পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। এখানে তো কিছুই আপনার না, কিন্তু জান্নাতে যেটা বানাবেন সেটা কার? আরো জোরে বলেন, সেটা কার? আপনার। সেখানে বাড়ি বানান, রাজি আছেন তো? সেখানে বাড়ি বানান। চারটা আমলের কথা বললাম, কয়টা? চারটা। 12 রাকাত সুন্নাত পড়বেন তো। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন মান সাল্লা 4 রাকাত ক্বাবলা আল-আসর লা ইউলিদান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়বে আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আমরা তো এই 12 রাকাতই পড়ি না। ফজরের 2 রাকাত, যোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত যে পড়বে রাসূল 2 বর্ণনা বলবেন। এক বর্ণনায় বলেন সেইভাবে আমার সাথে জান্নাতে থাকবে, আরেক বর্ণনায় বলবেন আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলছে, আপা আমি স্বপ্ন দেখেছি। 2 নবীর স্বপ্ন আমাদের কোরআনে এসেছে। এক হলো ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ স্বপ্ন দেখলো, ওখানে দেখলো বাপ, এখানে দেখলো ছেলে, ওখানে দেখলো কে? বাপ। বাপ দেখেছে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু, ও ছেলে আই এম slaughtering you, কন্টিনিউয়াস টেন্স, আমি তোমাকে জবহ করছি, করে ফেলছি না, জবহ করছি, অনুষ্ঠান হচ্ছে জবহ। আপনার ছেলে থাকে বরিশাল, আপনি থাকেন ঢাকা, ছেলের বয়স 11 কি 12, আপনি বরিশাল থেকে ঢাকা থেকে এসে বলেন রে বেটা আমি স্বপ্ন দেখছি তোরে জবাই করতে। কই দেখেন তো ছেলে কি কয়? আমার ছেলে বড়টা এখন ওকে হাফেজ হচ্ছে, আল্লাহ ওকে আলেম হিসেবে কবুল করুন। তাকে আমি 11 বছর বয়সে বললাম বাবু আমি স্বপ্ন দেখেছি তোরে মারতেছি, তুই একটা ফাজিল বাপ, তুমি স্বপ্ন দেখবা আমার টাকা দিচ্ছ, তুমি স্বপ্ন দেখবা আমার বন্দুক কিনে দিচ্ছ, আমার গাড়ি কিনে দিচ্ছ। কি সন্তান পেলেন তিনি, কোথায় গেলেন? চলে যাচ্ছ? যাও তুমি বেড়া, এই যে হইলে একটা সালাম তো দিয়ে দাও। হ্যাঁ একটা সালাম দিয়ে দেন, আপনারা যাহাতে সালাম দেন। ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভাইয়ের থেকে সালাম দেন। হ্যাঁ অনেক ব্যস্ততার ভিতরে এসেছে, আল্লাহ তাকে সব রকমের নিরাপত্তা দিয়ে ধন্য করে দেয়। আমরা সবার জন্য ভালোবাসা চাই, ঠিক না ঠিক? এখানে আমরা সবাই এক দল, সেটা কার দল? আল্লাহর দল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। স্বপ্ন দেখলে কাউকে বলবেন না, একজন কাউকে না। স্বপ্ন যাকে বলবেন ও যেটা বলবে ওটাই হয়ে যাবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার 2 জন কয়েদি স্বপ্ন বললেন। কি স্বপ্ন? একজন স্বপ্ন দেখলেন তার মাথার উপরে পাখি ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে, আরেকজন স্বপ্ন দেখলেন তিনি ফলের জুস চিপিয়ে চিপিয়ে মানুষকে খাওয়াচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম 2 জনের 2 ব্যাখ্যা দিলেন। Get them out from here. এই সরো, পিছন থেকে সরো, কথা বললে লাঠি পিটা করবো। খোঁপা লাঠিরা থাকি, আরে কথা বল না। এখন রাসূল থাকলে AK-47 থাকবে। কোন নবী পাইছি হিসাব পাই না। 10 বছর মাইক দিছে, 13 বছর মাইক খাইছে। 13 বছর মাইক খেয়ে মাত্র 313 জন ইসলামে আসছে। আর 10 বছর যখন পিটাইলো একসাথে আসলো 3 লক্ষ। কয় লক্ষ? মাইরের উপরে কোনো ওষুধ? তবে আমার নবী আগে মারেন নাই, আমরাও মারবো। কিন্তু মুসলমানের গায়ে হাত দিবা সব একসাথে হবো, ঠিক না ঠিক? এখন আফগানিস্তান আমাদের হাতে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? ভারতে 42 কোটি মুসলমান আছে না নাই? 4 লক্ষ মসজিদ আছে না নাই? সব যদি একসাথে যাই তোমরা যাইবা তুমি, বলানোর কোন জায়গা তোমরা পাবা না।
কিন্তু আমরা ধৈর্যশীল, আমরা কারো উপর জুলুম করব না। যে জুলুম করে সে জমিনে থাকতে পারে না। যে চাঁদাবাজি করেছে তাকে আল্লাহ বাইর করে দিয়েছেন বিচারে দিয়ে। যত পুলিশ অবৈধভাবে চাঁদাবাজি করছে আছে একটা আছে নাই। এখনকার পুলিশগুলোকে আল্লাহ হেফাজত করুক, আরো জোরে বলি আমিন। এখন পুলিশগুলো ভালো না বেশি? কেমন? আল্লাহ এদেরকে ভালো করে দেন। ভালো যদি না হও, আগের হামিদা থেকে শিক্ষা নাও, আগের বেনজুরিয়া থেকে শিক্ষা নাও। থাকতে পারবে না জমিনে, মানুষ থেকে চাঁদাবাজি করবি, আল্লাহ তোর শান্তি নষ্ট করবে। কি কষ্টটা মানুষকে দিয়েছে। এই যে আপনাদের এখানে কাল ওয়াজ করতে কিনা আলামি, প্রথম আলামি সাতক্ষীরা গেলাম, আমারে গেরা দিচ্ছে। আচ্ছা হেইটা মনে পারবে গেরা দিয়ে আইয়া হইলে আমি মোটরসাইকেল একটা লয়া হেলমেট কইরা চালায় আসতেছি। পুলিশে আমার দিকে তারেক মোহাম্মদ সাহেব দেখছেন, আমি তো হওয়া পাটা পিছে আইটি আছে বন্ধু, আইটি আছে গেরা দিয়ে ফেলছে অনেক পুলিশ ভাইয়েরা। ওদের আসলে কোনো দোষ নাই, ওরা ছিল অসহায়। এই পুলিশগুলো যে মারা গেল এদের পরিবারের খবর নেই আমাদের জন্য বড়, ঠিক না বেটি? এরা অসহায়। এরা কি অসহায়? গেল আওয়ামী হাফেজাহুল্লাহ, পুলিশে জড়িয়া গাড়িতে রাতে 2টা ধরছে, পরের দিন 4টা পর্যন্ত থানায় বসা। এরপরে হিজা আছে না নাই? আছে না নাই? বললাম তুই কি করলি? আপনাদের পায়নি, আমার ধরে গেছে। মানুষকে কষ্ট দিলে সবচেয়ে বেশি কষ্ট পায় কে? একটা মানুষের মন ভাঙা, কাবা ভাঙার চেয়ে মারাত্মক। মসজিদ ভাঙলে এত গুণা হয় না, মানুষের মন ভাঙলে যত গুণা হয়, ঠিক কিনা? কারণ মানুষের দাম সবচেয়ে বেশি দিয়েছেন কে? এই কাবাকে মানুষের হেদায়েতের মাঝখান করে দিয়েছেন কে? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিলাম। মসজিদে যাবে যারা হেদায়েত পাবে। মসজিদের পাশে আমার এত হাজার মানুষ, কোন শক্তি নাই। জোরে বলে, জোরে বলে। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই। চাইতে হবে কার কাছে? চাইতে দেরি পাইতে দেরি। সব সাজিয়ে রেখেছেন কে? কোথায়? চুরুলিয়া বাড়ি, আশেপাশে মসজিদ নাই, দোয়া করেছে। মসজিদের পাশে নেতাকে শোয়া দিয়েছেন কে? নজরুলের কবর এখন কোথায়? মসজিদের পাশে। কি দোয়া করে গেছে পাগলা? কি দোয়া করেছে দেখেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বলদা ও কামারে হাত, শুনো আমারে মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা
দেখি শুধু কোরআনের আয়াত শুনো। চাইবেন কার কাছে? নাকি খাজার কাছে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর 24 ঘন্টাতেই দরবার খোলা, সেটা কার দরবার? রাতের অন্ধকারে 10 ভাই মিলে ষড়যন্ত্র করে। কয় ভাই? 10 ভাই। 11 নম্বর ভাই ছিল ওনার পক্ষে। তিনি স্বপ্ন দেখলেন, বাপকে বললেন, বাপ বলল তোমার ভাইদেরকে বলো না, তারা ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ভাইরা ষড়যন্ত্র করবে, আর মূল ষড়যন্ত্রকারীকে? শয়তান। ষড়যন্ত্রকারীকে শয়তান। ভাইদেরকে বলো না। বাংলাদেশের এক আলেম স্বপ্ন বলে 3 বছর জেল খাটছে। কয় বছর? আমি বললাম, মামা স্বপ্ন তো আল্লাহই বলতে নিষেধ করছে, নবী ছেলেরা স্বপ্ন বহন করতে পারে না, বাংলাদেশের সাধারণ লোক কেমনে বহন করবে? 10 ভাই মিলে ওনাকে কোথায় ফেললেন? ওনার পরদাদা তিনাকে আগুনে ফেললেন। বিরাট আগুন বানানো হলো, যেটা এখনো টার্কিতে আছে। টার্কি আর ইরান একসাথে ছিল তখন। টার্কিতে আছে সেই আগুনের স্তূপ। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাবেন, কিন্তু এত ভারী উঠানো যাচ্ছে না, আগুনের কাছেও কেউ যেতে পারছে না। শয়তান এসে বলল, মেলার আয়োজন করো। কিসের আয়োজন? বেটা বেটি যেখানে ফেরেশতা নাই সেখানে। এমন কোন মিছিলে যাবেন না যেখানে বেটা বেটি আছে। বেটার সাথে বেটি যখন হাত মিলিয়ে মিছিল করে, ওখানে তৃতীয়টাকে থাকে। আরো জোরে বলে, ওদের পর গজব নাযিল করে দেন কে? কারণ রাসূল বলছেন, কোন পুরুষ যখন মেয়ের হাতে হাত লাগায়, তার মাথায় পেরাক মারলে শরীরে যেরকম ক্ষতি হয়, তার ঈমানটা এরকম নষ্ট হয়ে যায়। এখন তো কলেজের ছেলেরা মেয়েদের হাত ধরে ধরে হাঁটে। বরিশালে নাই, বাগেরহাটে নাই, খুলনায় নাই, আছে? জিজ্ঞেস করলে আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। বিয়ের আগে কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড বানায়, ওই মেয়ে চরিত্রহীনা। বিয়ের আগে কোন ছেলে যদি গার্লফ্রেন্ড বানায়, ওই ছেলে লুচ্চা। তোর বন্ধুত্ব শুরু হবে বিয়ের পরে, ঠিক যাবে ঠিক? বিয়ের পরে বিবিকে তুমি সুন্দর সুন্দর গান উপহার দাও, তত যে তোমাকে বেশি ভালো দাও। ঠোঁটের সোয়াব, চোখের সোয়াব, ঠিক যাবে ঠিক? হাতে হাত রাখবা, হাতের সোয়াব। কেন আর সরে আছে দূরে, এ হাতে হাত দুটি ধরো। কিন্তু বিয়ে করো নাই, হাতে হাত দিয়ে হাঁটবা, হাতের জিনা। কথা বলবা, চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, ঠিক না ঠিক? এই অবস্থায় আমার আগে তুমি জিনাকার হিসাবে গেলাম, মুমিন হতে চাইলাম, মুমিন হিসাবে যেতে পারলা না। ইউসুফ আলাইহিস সালামের দাদা, ওনাকে মেলা করে তারপরে উঠানো হলো। তারপরেও ভারী এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা দিয়ে দেন কে? সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেন? উহুদ পাহাড়ে, এটা আমার ওয়াজ শুনে, উহুদ পাহাড় 10 মাইল লম্বা, আড়াই মাইল চওড়া। এত বড় একজন ফেরেশতা যদি আপনার বডিগার্ড থাকে, দুনিয়ার কোন সৈন্যদের সাথে পারবে নাকি? ফেরেশতা থাকে নবীদের সাথে অনেক। শয়তান পরামর্শ দিল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ উঠবে, প্রথম আমি তোমাকে ড্রেস পরায়া দেব। কাঁদো না ইব্রাহিম, আগুনে যাওয়ার আগে আমি জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। পোশাক পাঠিয়ে দেয়া হলো, ওরা আগুনে ফেললো। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সাইয়েদনা আল্লামা ইকবাল বলছেন, আজ भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है कब्र से गुलिस्ता पैदा। कवि फजलुल कोन बात করছেন,
আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগান। ইমান আনতে হবে নবীদের মতো, ঠিক তবে ঠিক। হাজার বিপদে আমরা ইমান ছাড়বো না। পরীক্ষা যতই আসুক আল্লাহর কোরআন ধরে থাকবো, জীবন গলে ধরে থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, বিশ্বের মুসলিম। নারায়ে তাকবীর। আমাদের শক্তি কারা খর্ব করে? একসাথে নামাজ পড়ি, একসাথে ঈদে যাই, একসাথে রোজা রাখি, একসাথে জানাজায় যাই, কিন্তু ভিতরে ভিতরে বন্ধ, ঠিক কিনা? কেন এটা হলো? আমরা নামাজ বুঝি না, আমরা নামাজ বুঝি না। আমরা ভাইয়ের হক জানি না, মায়ের হক জানি না, বোনের হক জানি না, কোরআন পড়ি হক দিই না। অনেক পিতা মাতা আছে মেয়েকে সম্পদ না দিয়ে সব ছেলেকে দিয়ে দেয়। এটা আপনাদের বাগের হাতে নাই। এই পিতামাতা জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল আলামিন। যেই পিতামাতা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম, এই পিতামাতা জাহান্নামী। ইয়াকুব আলাইহিস সালামের 11-12 জন সন্তান, কয়জন? 10 জন মিলে ইউসুফকে কূপে ফেললো, কিন্তু ওই 10 জনকে তিনি তেজ্য করেন নাই, সম্পদও কমিয়ে দেন নাই, মাফ করে দিয়েছেন, ঠিক কিনা? আমাদের এখানে কিছু হলেই পিতা মাতারা কয় করে তেজ্য করে দেবো। কেন তেজ্য করবেন? কেন তেজ্য করবেন? তেজ্য করাটা সমাধান না। ইউসুফ আলাইহিস সালাম ওই দেশটা পেলেন যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন কে? ইব্রাহিম দিলেন ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। ওই যে 10 ভাই মিলে যখন তাকে কূপে ফেলে দেয়, কূপে একটা 9 বছর 10 বছরের শিশুকে ফেলে দিলে এ কি বাঁচার কথা? কথা বল না কেন? কূপের সাথে বাড়ি খেয়ে খেয়ে শেষ হয়ে যাওয়া। কিন্তু যখন নিচে ফেললেন, ওই দেশটা তার গায়ে পরিয়ে দিলেন কে? বসে আছেন কূপের ভিতরে, নিচেও যান নাই, পানিতেও ডুবেন নাই। যখন মিশরের মুসাফিররা বালতি ফেলেছে পানি নেয়ার জন্য, কি দেওয়ার জন্য? পানি নেয়ার জন্য। উনি উঠে কোথায় বসে? বালতি নিয়ে। ইয়া বসরা হাদা গোলাম, ইয়া বসরা হাদা গোলাম। কি সুসংবাদ, কি সুন্দর গোলাম। বসরা মানে কি? সুসংবাদ। বসরা মানে কি? কি সুন্দর গোলাম। সেই গোলাম কিনে নিয়ে গেল আপনি দেবেছেন, এত সুন্দর যা চোখে চোখ পড়লে ফেনা হয়ে যায় সব। এত সৌন্দর্য তাকে দান করেছেন কে? 10 ভাই জানতো না এই কূপ সাইয়েদনা ইউসুফের সিংহাসনে যাওয়ার মুখ। এখানে ফেলেছে কূপের ভিতরে, পিছন দিয়ে গিয়ে মিশরের রাজা। সুবহানাল্লাহ বলতে ইসলাম আলাদা যতই জেল খাটুক, ইসলাম আলাদের জন্য শান্তি আছে না না? আফগানিস্তানের হুজুরদের জন্য শান্তি আছে না নাই? 3টা আইন তারা কায়েম করেছে, আমাদেরও 3টা আইন লাগবে। ক্ষমতায় বসাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার চুরি বন্ধ করতে হবে, ঠিক আছে? দেশটা খেয়েছে চোরে, কে খেয়েছে? এখনো চোর আছে না নাই? বেতন 30,000, ওনার ইনকাম হলে 5 লাখ। এরকম আল্লাহ রলিতে আমাদের এখানে নাই। কি সুন্দর কপালে দাগ, মাথায় পাগড়ি, উপরে আবার রুমাল। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। খোঁজে কোনখানে ঘুষ আছে, ঘুষ আছে, ঘুষ আছে, ঘুষ আছে। আলহামদুলিল্লাহ ঘুষ খাইলাম। ছাগল কোথাকা। আমার এক মুসল্লি আমাকে বলে, হুজুর কুয়াশা আমার ঘরে কল নষ্ট হয়ে গেছে, এখন রোজার মাস, কেমনে রোজা রক্ষা করি? তাহাজ্জুদ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ কোনো ঘুষ করে আমার সামনে ফেলায় না। গিয়ে দেখি এক আল্লাহর ওলি অফিসে বসে তসবিহ করতেছে। কি খবর আপনার? বলে, স্যার আমার তো বাসার ওয়াশা নষ্ট হয়ে গেছে, তারপরে ওয়াশার কাজ করানোর জন্য একটা লোক দেন। কয় সব ঠিক, ডয়ারটা খুলে দিয়ে কয় যা আনছেন এখানে ধরুন। আমি রোজা রাখছি, আমি এটা ধরুন না। এখন
রোজা ভাঙ্গা তারপরে কোন কত দিয়ে গেছে, রোজা হবে তো কি বলে? লগে লগে মুখে লাঠি মারা দরকার ছিল, ঠিক আছে? আবার একজনকে দাওয়াত করেছে আমাদের হুজুরেরা, উনি দাওয়াতে গিয়ে কয় সব কিছুতে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। আচ্ছা বলেন, আল্লাহ বলছে লা রাইবা ফি, কোনো সন্দেহই নাই, আর এই ফাঁদা কয় সমস্যা আছে বলে। কোরআন পড়েও না কয় কোরআনে এটা নাই হেটা নাই, তোর সাথে কোরআনের সম্পর্কই নাই, ঠিক না ঠিক? এই কোরআনে নাই এমন কিছুই দুনিয়াতে। পিঁপড়ার কথা আছে না নাই? হাতির কথা আছে না নাই? বিবিদের সাথে কি আচরণ করবেন আছে না নাই? আবার ঝগড়াঝাটি কিভাবে করবেন সূরা মুজাদালা আছে না নাই? ঝগড়া সূরা, কিসের সূরা? ঝগড়া সূরা। কি শব্দ? সূরা তালাক বোঝায় নাই? নাই কি? কি নাই? আগে বিজ্ঞান বলতো কোরআনে বিজ্ঞান নাই, ইঞ্জিনিয়াররা বলতো, বিজ্ঞান বলতো সূর্য ঘুরে, এরপরে তারা কয় দুনিয়াও ঘুরে। সূরা ইয়াসিন খুলে দেখে আল্লাহ বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সবাই তার পথে ঘুরে, মানুষও ঘুরে, সূর্য ঘুরে, চাঁদ ঘুরে, সবাই ঘুরে, ঘোরা কারো বাকি নাই। আবার বিজ্ঞান বলছে সূর্য আগে না মানুষ আগে, বলে কে আগে? হ্যাঁ, কে আগে? মানুষ আগে, সূর্য মানুষের গোলাম, ভিক্ষাবাড়ি, আর আমরা কার গোলাম? একজন নবী সূর্য আটকে রেখেছেন আসরের নামাজের জন্য, ভিক্ষাবাড়ি ঢুকতে পারবি না, আমি আসর পড়ি নাই, সূর্য থেমে যায়, আল্লাহু আকবার। আর আমার নবীর জন্য চাঁদ সূর্য দুনিয়া থেমে থাকে 40 বছর। কয় বছর? মেরাজের যে সময়টা রাসূল আকাশে ছিলেন, আজকের মুহাদ্দিসিনে কেরাম বলে এই সময়টার সময় কেমন হবে? মিনিমাম 40 বছর। এই 40 বছর পানি যেখানেটা সেখানেই গায়ে খেতা দিয়েছেন, খেতার নিচের গরমটা এখনো আছে না নাই? রাসূল চলে গেলেন কোথায়? উঠালেন, 5টা সফর হলো। কয়টা? প্রথম হলো বরাক, প্রথম কি? বরাক। 2 নম্বরটা হলো মেরাজ, 2 নম্বরটা কি? 3 নম্বরটা হলো জিনা। জিনা মনে রাখেন, কি নাম? জিনা মানে হলো একটা সিঁড়ি, একটা কি সিঁড়ি, এক্সেলেটরের মতো একটা